আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এবারে রমজান মাসটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে খুব দ্রুতই চলে গিয়েছে। তো রমজানের ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো ছাড়া হয়ে ওঠে নাই। অনেকগুলো ভিডিও ছিল রমজান মাসে, কিন্তু এগুলো ছাড়া হয়ে ওঠে নাই। তো রমজানের এই দিনে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে বাংলা কলেজে। আমি ভেবেছিলাম যে একটু আগে এগিয়ে যাবো, যেহেতু এত বড় একটা প্রোগ্রাম, এটা আসলে একটু আগে উপস্থিত থাকাটাই ভালো। দেখতে দেখতে আমার বাসা থেকে বের হইতে প্রায় 4:30 5টা বেজে যায়। তো আমি ভাবতেছিলাম যে এই টাইমে গিয়ে আমি পৌঁছাতে পারবো কিনা, কারণ এই টাইমটা আসলে যে পরিমাণ জ্যাম থাকে রাস্তাঘাটে, কারণ এই টাইমটা অফিস ছুটি হয়, যে কারণে রাস্তাঘাটে পুরো একটা হুলস্থুল অবস্থা। তো আমি চলে আসি বাংলা কলেজের এখানে, আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ জ্যাম ছিল এই পাশটায়, মানে টেকনিক্যাল থেকে ওইদিকে যাওয়ার পথে কি পরিমাণ জ্যাম ছিল। তো আমি এখানে ওয়েট করছিলাম, আমার সাথে আরেকজন আসবে, ওর জন্য আমি এখানে ওয়েট করছিলাম। তো কিছুক্ষণ পরে দেখি ও চলে আসে। আলহামদুলিল্লাহ আমি একটু শর্টকাট রাস্তায় আসার কারণে আমি মোটামুটি ইফতারের ভালোই প্রায় আধা ঘন্টা বা 40 মিনিট আগে এখানে চলে আসছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি ও চলে আসছে। তো এখান থেকে আমরা এখন একসাথে বাংলা কলেজের ভিতরে ঢুকবো। আমাদের যে এই সুন্দর একটা প্রোগ্রামে যে ইনভাইট করেছিল, প্রথমত তার সাথে আমরা ভিতরে গিয়ে দেখা করব, তারপরে আমরা ইনশাআল্লাহ যেখানে প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে সেখানে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ। তো এখানে আসার পরে এই ওয়েদারটা যা সুন্দর লাগছিল এটা আসলে বলার মতো না। আর বাংলা কলেজের এই ভবনটা আসলে সামনে থেকে দেখলেই ভালো লাগে। আর বিকালের যে ওয়েদারটা ছিল এটা আসলেই মানে অসাধারণ একটা ওয়েদার ছিল, সুবহানাল্লাহ। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বাংলা কলেজের অডিটোরিয়ামে। মূলত এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল এই মাঠে। তো সকালে হঠাৎ করে আবার বৃষ্টি হয়, সকালে বলতে প্রায় 12টা 12:30টার দিকে হঠাৎ করে বৃষ্টি হয়, যে কারণে এই প্রোগ্রামের এই মাঠের যে প্রোগ্রাম করার চিন্তা ভাবনাটা ছিল সেটা চেঞ্জ করে এটা অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হয়। এখানে আসার পরে অনেক পরিচিত মুখগুলোর সাথে আসলে দেখা হয়, মানে এটাই আসলে নিয়ম, যে কোনো প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে বা ঈদের দিন এইসব টাইমে আসলে পরিচিত মুখগুলোর সাথে দেখা হয় অনেকদিন পর পর। এটা আসলে সহজে দেখা হয় না। যাই হোক, আমরা ওয়েট করছিলাম আজানের জন্য, কখন আজান দিবে। এর মাঝখানে অনেকেই ওইখানে বক্তব্য দিচ্ছিলেন, অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিলেন। যাই হোক, আর এখানে 4টা বাচ্চা ছিল, এরা আসলে মানে যখনই আজানটা দেয় আর ইফতারি নিয়ে মারি দৌড় আর কি, মানে বাচ্চাদের আসলে এইসব দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমরা ইফতার শেষ করে নামাজ শেষ করে আমরা এখন আবার চলে আসলাম মাঠে। আর রাত্রের যে মানে এখানকার যে বাংলা কলেজের যে মানে ভবনটার লাইটিং সিস্টেম, এটা আসলে এক কথায় অসাধারণ। আর এই ব্যক্তি সে দাঁড়ায় দাঁড়িয়ে পানি খাচ্ছিল, সেটা আমি বলছিলাম যে দাঁড়ায় দাঁড়িয়ে পানি খাওয়া উচিত না। তো যাই হোক, এখন আমরা একটু ঘুরতেছিলাম বাংলা কলেজের যে এরিয়াটা। ইফতারের পর আসলে এইভাবে আসলে বের হওয়াটা হয় না, কারণ তারাবির একটা চিন্তা থাকে, সাথে সাথে তারাবির জন্য বের হয়ে যাওয়া লাগে, যে কারণে আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম। এখন আমরা এখানকার যে অন্যান্য যে ভবনগুলো আছে আর কি, মানে পুরাতন যে ভবনগুলো, এই বড় বিল্ডিংটা তো আসলে নতুন করে করা হয়েছে। যে পুরাতন যে ভবনগুলো ছিল এখানে অনেকগুলো মানে ভাগে ভাগ করা ছিল। এখানে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ এবং উপরে ছিল ইতিহাস বিভাগ আর কি। মানে এরকম আসলে অনেকগুলো ভবন এখানে আছে। এর থেকে আরো পুরাতন অনেক ভবন আছে ভিতরের দিকে, ওইসব জায়গা আসলে অন্ধকারের কারণে হয়তো দেখা যায় না, এই জন্য ওটা আমি দেখাইতে পারি নাই। তো আর এখানে সব থেকে মানে ভালো লাগার যে বিষয়টা আমার কাছে লাগছে সেটা হচ্ছে, আপনি যখন বাংলা কলেজের গেট দিয়ে ঢুকবেন, ঢোকার সাথে এরকম সুন্দর একটা ম্যাপ দেওয়া আছে। কারণ যেহেতু এরিয়াটা অনেক বড়, এই ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোথায় কি আছে আর কি। মানে ম্যাপটা খুব সহজ করে দিয়েছে আপনাকে আর আসলে বাংলা কলেজ পুরোটা ঘুরে দেখার জন্য। তো এখন আমাদের এখানকার সব কাজ শেষ, এখন আমরা সরাসরি চলে যাবো যার যার বাসার উদ্দেশ্যে আর কি। তো এখানে চলে আসলাম ওভারব্রিজের উপরে, এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম। আর এখানে যেহেতু মানে ইফতারের পরপর রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে যায়, ঢাকা শহরে যারা থাকেন তারা হয়তো বা জানেন। এই ছিল আমাদের ইফতারের প্রোগ্রাম। তো যাই হোক, মোটামুটি তারা ভালোই আয়োজন করেছে আর কি, মাশাআল্লাহ। এত লোকের একটা আয়োজন তারা মোটামুটি খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।